উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীজির মাথা মোবারক ফেটে গেল, মাথা মোবারকে লোহার কড়া ঢুকে গেল। আমার নবী পাহাড়ের উপর থেকে গড়াইতে 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 নবীজি নিচে পড়ে গেলেন। একটা পাহাড়, দুই পাহাড়, একটা পাথরের গুহার মতো একটা চিপা জায়গায় নবীজি পড়লেন। ওই দিন নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেছেন। কাফেররা খবর ছড়ায় দিছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু পাগল পারা হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু দিশারা পাগল পারা হয়ে গেছে। এমন সময় নবীর খবর পাওয়া গেল নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা, কিন্তু নবী বড় আহত, দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথা মুবারক ফেটে গেছে, লোহার গড়া মাথা মুবারকে ঢুকে গেছে, রক্ত মুবারকে দেহ মুবারক ঝরঝর করতেছে, রক্ত মুবারক জমিনে টপ টপ করে পড়তেছে। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন উঠাইলেন, নবী দুই চোখের পানি ছাড়ে আর কয়, সাহাবীরা রে কে আসোস, আমার মাথার কড়াটা খুইলা দে, যন্ত্রণা লাগে রে, বড় কষ্ট লাগে রে, কেউ আসোস নি, আমার মাথার কড়াটা একটু খুলে দিবি। নবীজির একজন সাহাবী এসে কয়, হুজুর আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করব। ওই সাহাবী নিজের দাঁত দিয়ে লোহার কড়াটার মধ্যে কামড় দিলেন, কামড় দিয়া লোহার কড়াটা টান দিয়া দেখে নবীজির মাথা মোবারকের হাড় মোবারকে লোহার কড়াটা বড় শক্তভাবে আটকে গেছে। ওই সাহাবী চিন্তা করে, আমি একবার চেষ্টা করে যদি ব্যর্থ হই, নবীজির মাথা মোবারকের ব্যথা বাড়বে, বাড়লে পুনরায় নবীজির আবার যদি চেষ্টা করি তাইলে নবীজির ডাবল কষ্ট পাবে। ওই সাহাবী চিন্তা করছে, কামড় দিছি তো দিছি, আমার নবীর মাথা মোবারক থেকে লোহার কড়া বাহির না করে আমি এখান থেকে মুখ সরাবো না। নবীজির মাথা মোবারকে লোহার কড়া ধরে টান দিছে রে, শরীরের সমস্ত শক্তি দিয়া টান দিছে, লোহার কড়া মাথার থেকে বের হইছে। ওই সাহাবীর মুখের দুইটা দাঁত ভেঙে গেছে। সাহাবী মুখের কাছে এমনি হাত দিয়া নবীজিরে কয়, নবী গো, আল্লাহর রহমতে ইয়া রাসূলুল্লাহ লোহার কড়া বের হয়ে গেছে, আশা করি আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা বলে আর চেহারা নবীর দিক থেকে অন্য দিকে আড়াল করে। নবী রাহমাতুল লিল আলামিন তার কথা বলে নবী সাহাবীর ডাক দিয়া কয়, এদিকে ফিরো, আমার দিকে তাকা, দেখ এদিকে, আমার দিকে তাকা, আমি দেখবো তোর কি হয়েছে। ওই সাহাবী কয়, হুজুর আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই গো নবী। আমার নবী তারা ঘুরাইয়া ছায়া দেখে তার মুখেরও দুইটা দাঁত ভেঙে গেছে। নবী কয়, সাহাবী রে তোর তো দুই দাঁত ভেঙে গেছে। সাহাবী কয়, হুজুর আমার জীবন আপনার নবীর কদম মোবারকে কুরবানি করার জন্য আমি তৈরি। এই জন্য এই নাটটা আমি বড় পছন্দ করি। ইমরানের যেখানে সুযোগ পাই এই নাটটা শোনার চেষ্টা করি। ওরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, ওরে দুই নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে।
বড় দুর্ভাগা, নবীর যুগে আল্লাহ আমাদেরকে পাঠায় নাই, তবে সৌভাগ্যবান ওই নবীর উম্মত হবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। নবীরে না দেখায়া কবরে নিও না মালিক, নবীর দিদার না করাইয়া কবরে নিও না, নবীর দিদার না পাওয়া পর্যন্ত মৃত্যু দিও না। কত কাফের নবী দেখলো আল্লাহ, আমরা নবীর উম্মত, আমাদেরকে তোমার হাবিবের দিদার নসিব করে দাও।